কোরআন হাদিসের কথা শুনবেন আর ঈমানকে তাজা করবেন, তাহলে কামিয়াবি হবেন। আল্লাহ পাক বলছেন, কি বলছেন? এই সূরাটা নাজেল হয়েছে কয়েকটা খাতারনাক মহাপাপীর ব্যাপারে, দুর্দান্ত লোক ওলীদ বিন মুগীরার ব্যাপারে, উকবা ইবনে মুআত্তার ব্যাপারে, এই কয়েকটা খাতারনাক শয়তানের ব্যাপারে এই সূরাটা নাজেল হয়েছে। যখনই আল্লাহর নবীকে দেখতেন তখন এরা কি করত? চোখ টেঁড়া করত, ঠোঁট বিচকেত, এর কি করতো? আবে চলে গেল, এই দেখ চলে গেল, মানে এইভাবে খালি এর কি করতো, মানে আর চোখে এর কি মারত। আর ওরাই অন্যায় করত, আর ওরাই মানে নবীকে দেখলে চিড়াতো। এই জন্য আল্লাহ পাক এই সূরাটা নাজিল করলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভাগ্যদের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে এবং তার পিছনে মানুষের বদনাম করে, শিকায়ত করে, দুর্নাম করে, গীবত করে, ওই সব মানুষের জন্য দুর্ভাগ্য রাজ্জাক। ভাইরে আমার, আল্লাহর নবী বললেন, তোমরা মানুষের সামনাসামনি মানে মানুষকে ডাইরেক্ট অপমান বেজ্জত করবে না, পিছনে গীবত করবে না। নিল্লাজি জামা মালা ওয়াদাদা, আর যারা মালগুলোকে গনে জমা রাখে, আর যখন তারা ঘুমায় মনে হচ্ছে মৃত্যুদেহ পড়ে আছে, যারা মালগুলোকে গনে জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর যারা মনে করে আমার মাল, আমার ধন চিরস্থায়ী আমার কাছে থাকবে, কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামাত, কখনো নয়, অবশ্যই তাদেরকে হুতামাতে ফেলা হবে। কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামাত, ওয়া মা আদরাকা মাল হুতামাত, হুতামাত কি জিনিস? হুতামাত কি জিনিস শোনো, নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফিয়াদা, তাকে চতুর্দিক থেকে বেড়াটাটি হয়ে আগুনে ঘিরে নেবে রে ভাই। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, তার উপরে আগুনকে চাপিয়ে দেওয়ানো হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, এবং তার গলা পেঁচিয়ে দিয়ে জাহান্নামে তাদের গলাতে জিঞ্জির দিয়ে বেঁধে আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে একটা খাম্বা থাকবে, থম থাকবে, ওই খাম্বাতে তাকে গলা পেঁচি দিয়ে বেঁধে দেওয়া হবে। তো ভাইরে আমার, এবার আমি তরজমা করলাম, এবার শোনেন ব্যাখ্যা করছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাক বললেন, দুর্ভাগ্য ওই সব লোকের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে বেইজ্জত করে। মানুষের সামনাসামনি অপমান করে কতগুলো লোক আছে। যখন কোনো মানুষ দোকান পাঠে গল্প করে, চকে গল্প করে, কোনো চকচোরাতে গল্প করে, কোনো মোড়ে গল্প করে, যে কোনো জায়গাতে লোকজন বসে যখন গল্প শুরু করে দেয়, মানে ওই জায়গাতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন এই জায়গাতে থাকাও হারাম, কথা বলাও হারাম, ওই জায়গাতে যাবেন না, কথা বলবেন না। যেখানে দু চারটা লোক থাকে ওখানে যে আড্ডাবাজি করবেন না, আড্ডা পিটবেন না। আড্ডা পিটা ঠিক নয়, ওখানে মানুষের গুজব করা হয়, গিল্লা করা হয়। আর গুজবের গুনাহ এত বড় গুনাহ, এত বড় গুনাহ, আল্লাহর রাসূল বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কোন ব্যক্তি যদি জেনা করে নাই নিজের জীবনের মধ্যে, কিন্তু আল্লাহকে বলে যদি তার ভয় হয়ে যায়, আল্লাহর কাছে যদি কানাকাটা করে ক্ষমা চায়, আল্লাহর দয়া হলে আল্লাহ ক্ষমা করে দিতে ক্ষমা করে দেন। আল্লাহ বলেছেন, আমার দয়াল আমি ক্ষমা করে দেবো জেনার গুনাহ, কিন্তু আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ জিন্দেগিতে ক্ষমা হবে না। তো ওই তোমরা মানুষের গীবত করবে না, গুজব করবে না, আড্ডা পিটবে না, লোকের কাছে যাবে না। তো আল্লাহর রাসূল বললেন, কোন মানুষকে সামনাসামনি অপমান করবে না, কোন মানুষকে সামনাসামনি বেইজ্জত করবে না, মানুষের মুখের উপরে কথা বলবে না, তুমি তর্ক করবে না। আল্লাহর রাসূল বলছেন, তুমি তর্ক ছেড়ে দাও, জান্নাতে চলে যাও। কোন জায়গাতে তর্ক করবে না। মানুষ তর্ক করছে তো খুব বলছে, আপনি জানেন যেটা ভুল বলছে ও, কিন্তু ভুলটাকে নিয়ে তর্ক করছে খুব। আপনি তর্কতে জড়ায়েন না ভাই, তর্কতে যাবেন না, আপনি চলে যান। আল্লাহর রাসূল বললেন, দুটা জিনিসের তুমি হেফাজত করো,
তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কি দুটা জিনিসের হেফাজত? এক নাম্বার, তুমি জিভার হেফাজত করো, মুখের হেফাজত করো, বেশি কথা বলবে না, মানুষের সাথে তর্ক করবে না, মানুষের সাথে ভাট বকবে না, অশ্লীল কথা বলবে না, অকথ্য ভাষায় গালাগালি করবে না, তুমি কোনো মানুষের দুর্নাম শেখায়ত করবে না। জিভার হেফাজত করো, মুখের হেফাজত করো, ঘরে বসে থাকো, তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর ভয়ে কানাকাটা করো, নিজের পাপগুলোকে স্মরণ করে করে আল্লাহর কাছে কানো। তুমি এক নম্বরে তোমার মুখের হেফাজত করো। আর দ্বিতীয় নাম্বার হলো তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, তুমি জেনাতে লিপ্ত হবে না। এই দুটা কাজ পুরুষ লোকের মাত্র দুটা কাজ। এক নাম্বার মুখের হেফাজত করা, দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা, জেনাতে লিপ্ত না হওয়া। জেনা করবেন না ভাই। যারা জেনা করে আর যারা জুয়া খেলে, এরে জেনা করা, জুয়া খেলা, এই লোকগুলোকে জিন্দেগিতে ওরাকে কুলাইবে না, জিন্দেগিতে অভাব ছুটবে না, জিন্দেগিতে ওরা মানে ওরা ভালোই থাকবে না। আর যদি জেনা যে করবে, ওকে আল্লাহ এমন অসুখ দিবে যে পৃথিবীতে ওর মানে 14 বংশে ওই অসুখ ছিল না, ওই অসুখটা ওকে হবে। তো ভাই, এক নাম্বার কথা জেনা করবেন না, দুই নাম্বার মুখের হেফাজত করবেন। আল্লাহর নবী বললেন তোমরা হুমা যাও, এর অর্থ হলো ডাইরেক্ট অপমান করা, মানুষকে মুখের উপরে বেজ্জত করা, মুখের উপরে কথা বলা। কত মানুষ বলে আমি মানুষের মুখের উপরে কথা বলি, মানুষের আমি ডাইরেক্ট কথা বলি, আমি সামনে কথা বলি, পিছনে কথা বলি না। মারলে আমার পিঠে মারতে পারবে, আমার মুখে মারতে পারবে না। এই কথাটা জানেন? এই যে মানুষ কথা বলে না যে আমার মুখে মারতে পারবে না, আমার পিঠে মারতে পারবে, তার মানে এটা হলো আল্লাহর কথা। মানুষের যদি কাজিয়া লাগে, মায়ের পিঠ লাগে, তো আগে ওর মুখখানে লাখ সোনার উপরে কিল ঝাড়ে না, এটা আল্লাহ নিষেধ করেছে মারতে। আপনি যদি মারেন কারোর মুখে, যারই মুখে মারেন, এখন মানুষ মুলবির মুখে শুনছে যে স্ত্রীর মুখে মারতে হয় না, মানে স্ত্রীর মুখে মারা মানা। তো মুখে আল্লাহর না, আল্লাহ পাক নিজে বলেছেন তোমরা কোনো মানুষের মুখে মারিও না। এটা একটা চেহারা, এটা সৌন্দর্য, এই মুখে কোনো মানুষের মারতে পারবে না। তো মানুষ এইটার দিকে মানে আমল নাই, ও আমল করছে কি মারলে আর পিঠে মারতে হবে, মুখে তো মারতে পারবে না, তার মানে মুখ চলবে, আর পিঠে মারবে, মুখ চলবে। তো বলেছে দেখেন ভাই, মানুষকে মুখের উপরে বেজ্জত করবে না, মুখের উপরে অপমান করবে না, মানুষকে মুখের উপরে মানে মুখের উপরে মানুষকে অপমান করতে হয় না। কতগুলো মানুষ আছে বেজ্জত করে দেয়, তো লোকটা অপমান হয়ে গেল, মানুষের সামনে একটা বেজ্জত হয়ে গেল, অপমান হয়ে গেল, তো আর দিলে চোট পৌঁছে গেল, আর কলিজাতে আঘাত লেগে গেল। তো যদি কোনো মানুষকে আপনি কষ্ট দেন, আঘাত দেন, কোনো মানুষকে যদি আপনি বেজ্জত করেন, অপমান করেন, তো কিয়ামতের দিন আল্লাহ পাক বললেন আমার বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী ভর্তি যদি গুনাহ নিয়ে কিয়ামতের কোটে আমার কাছে সাক্ষাৎ মানে কিয়ামতের দিন আমার সাথে সাক্ষাৎ করে, আমি আমার বান্দার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমি ক্ষমা নিয়ে আমার বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। কিন্তু আমি 3 শ্রেণীর লোককে, 3 প্রকার লোককে আমি ক্ষমা করব না কিয়ামতের দিন। কাকে ক্ষমা করা হবে না? এক নাম্বার আল্লাহ পাক বললেন, এক নাম্বার ওই লোকটাকে আমি ক্ষমা করব না যেই লোকটা শিরক করবে। শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না রে ভাই। 2 নাম্বার, কোন মানুষ যদি কোনো মানুষের হক মেরে খায়, কোন মানুষের যদি হক মারে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না। আর 3 নাম্বার ওই লোকটা, যে লোকটা কোনো মানুষকে পৃথিবীতে আঘাত দিবে, কষ্ট দিবে, দুঃখ দিবে, বেজ্জত করবে, অপমান করবে, লোকটার দুর্নাম রটবে, লোকটাকে মুখের উপর বেজ্জত করবে, ওই লোকটাকে জীবনে কোনোদিন ক্ষমা করা হবে না। এই 3 প্রকার লোককে আমি ক্ষমা করব না, বাদ বাকি আমি সারা পৃথিবীর মানুষকে আমি ক্ষমা করে দেব। তো ভাই 3টা জিনিস থেকে বেঁচে থাকবেন, কোনো মানুষের হক মারবেন না, কোন মানুষকে পৃথিবীতে কষ্ট দিয়ে যাবেন না, আঘাত দিয়ে যাবেন না, মানুষকে বেজ্জত করে যাবেন না, কোন মানুষকে খারাপ বলতে যাবেন না। ভাই খারাপ বলতে হয় না। যখন আপনি ঝগড়া লেগে যায়, গালি দেন, তোর একটা আঙ্গুল দিয়ে দেখান, শালা তুই খুব খারাপ, গেল দেখো, হয় না যে তুই খুব খারাপ, তো
তো একটা আঙ্গুল আর দিকে, তিনটা আঙ্গুল নিজের দিকে বলে তুই খারাপ তুই খারাপ তুই খারাপ। তিনটা আঙ্গুল নিজে দেখেন, এই মনে বলে না তুই খারাপ, তোর তিনটা আঙ্গুল ওকে দেখেছে তুই খারাপ তুই খারাপ তুই খারাপ। তার মানে নিজ ভালো তো দুনিয়া ভালো। আপনি নবীর সুন্নাত হচ্ছে কি জানেন, নবীর তরিকা হচ্ছে কি জানেন? ও যখন খুব চিল্লাতে লাগবে আপনি আস্তে কথা বলেন। লোকটা খুব রেগে গেছে, আপনি বসে যান। খুব গাল দিছে, চুপচাপ থাকেন। একজনা মোবাইলে ওই বাহিরে কোন লোক আছে কি ওকে এখানে আসতে হবে। আমি কি এই মূর্তির মতন কি মুখে ছাটিয়া এদিক এখানে বাঁশ দিয়ে বেঁধে দিতে হইতো বাতি দিয়া, তাহলে ঘোরাঘুরি করতাম না। এটা এমন হয় যদি না ঘুরি এদিককার লোক আছে, এদিকে না ঘুরি এদিকের লোক আছে, একটু না চাড়ি তো ওদিককার লোক আছে, তো চাইরে মনে একটু আসন নেব ঘোরাবো, তাহলে তো হবে। হ্যাঁ, আর যদি কহেন তো দিচ্ছি পাড়পাড়ি একবারে মুখ তো ঘোরাঘুরি কিছু করবো না, একবারে বেরিয়ে দিচ্ছি। দয়ার নানা জান ও গসরুয়ার মদিনা, ও দয়ার নানা জান ও গসরুয়ার মদিনা, প্রাণ ভরা দেখা না গো আর যে দেখা হবে না, দয়াল নানা জান তোমার হুসেন চলে গিয়েছে একা ভালো লাগে না, দয়াল নানা জান। এবার শুনতে পেয়েছে, এটা কিন্তু ফোন লাগে বাইরের লোককে, ঠিক আছে? বাংলাদেশের লোক হলে একদম সবাই কত আল্লাহ আকবার, এরা যখন বললো যে নারে তাকবীর একটু জোরে লাগান আল্লাহ আকবার, শয়তান টয়তানকে ভাগিয়ে দেন, আপনাকে নিন পালাইবে। আল্লাহর কাছে 4টা তাসবিহ সবচাইতে পছন্দনীয়, এবং এই 4টা তাসবিহ আল্লাহ খুবই পছন্দ করেন। কোন তাসবিহ 4টা? একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা তাসবিহ আল্লাহর কাছে খুবই প্রিয়। তো নারে তাকবীর আল্লাহু আকবার। তো আল্লাহ যখন আল্লাহ আকবার বলবেন, একটা মানুষ যদি খালেস দিলে খালেস অন্তরে একবার বলে আল্লাহু আকবার, তো আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। আবার বলা হয়েছে একটা হাদিসে, বুখারী শরীফের হাদিস, কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার 100 বার পড়ে 1000 নেকি ওর আমলনামায় লেখা হবে, 1000 গুনাহ ওর মাফ করা হবে। সুবহানাল্লাহ যদি 100 বার পড়ে 1000 গুনাহ মাফ করা হবে, 1000 নেকি লেখা হবে। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি লেখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়লে 1000 নেকি লেখা হবে, 1000 গুনাহ মাফ হবে। তো আপনারা আল্লাহু আকবার বলতে এত কাঞ্জুসি কেন করছেন? প্রত্যেক জালসা থেকে শিখাইতে হবে না শুনাইতে হবে আপনাদেরকে? আপনারা শুনেন না? এতগুলো লোক আছেন, ধ্যান দিয়ে আওয়াজ শুনেন না? জন বলবেন নারে তাকবীর আল্লাহু আকবার, জোরে বলতে পারেন না আপনারা? জোরে বলবেন, ইনশাআল্লাহ নেকি পাবেন। নারে তাকবীর। দেখেন তো শয়তান উড়ে গেল, কত দূরে যে গেল তো বলার শেষ নাই, উড়ে গেছে ও। যত দূর মাইকের আওয়াজ গেল, মানে যে নারাটা লাগা গেল, যত দূর আওয়াজ অত দূরে থাকবে না, তার থেকে অনেক দূরে চলে যাবে। তো একবার নারা লাগাবেন। তো ভাই এবার শুনেন, কথা হচ্ছে যে মানুষকে ভাই ডাইরেক্ট অপমান করিয়ে না, বেইজ্জত করিয়ে না, কষ্ট দিয়ে না, আঘাত দিয়ে না। যদি আপনার নামাজ কমে যায়, আপনি 40 বছর বয়সে নামাজ ধরেছেন, 30 বছর ধরেছেন, 50 বছরে নামাজ ধরেছেন, বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, বাকি যে জীবনটা আছে আর ছাড়বো না, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলছে যা ক্ষমা। রোজা চেংড়াতি কালে করেননি, হয়তো বয়স্ককালে রোজা করতে লেগেছেন, একটু কমে টেমে গেছে, রোজা মাঝে মাঝে ছুটে গেছে, বলেন আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ বলবে আরে যা। হজ করতে পারেননি, বলবে আরে চল, আল্লাহ ক্ষমা করে দেবে। জাকাত দিতে পারেননি, বলবে আরে চল যা।
কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ রসুলও বলেছেন মানুষের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ। আল্লাহর নবী কাছে একটা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের গ্রামে একটা মহিলা আছে, আমাদের প্রতিবেশী মহিলা, 5 ওয়াক্ত সালাত আদায় করে নবী গো, আর রমজান মাসে রোজা রাখে, প্রত্যেক দিন সকালে কোরআন তেলাওয়াত করে, আর মহিলাটা ফকির মিসকিনকে খেতে দেয়, সব সময় তাসবিহ জিকির করে। কিন্তু মহিলাটা মুখের এত জোরাল প্রতিবেশীকে এত জ্বালায়, এত ঝগড়া করে, যখন ঝগড়া লেগে যায় ছিঁড়া তুলে লাই আর ফৌস ফৌস কথা বলে, ফাইস ফাইস কথা মুখ দিয়ে বের করে, অকথ্য ভাষা গালাগালি করার 14 গোষ্ঠীকে হেলিয়ে দেয়। তো খারাপ ভাষা, মুখ খুব খারাপ, মহিলাটার কি অবস্থা হবে? আল্লাহর রাসূল বললেন ওই মহিলাটা জাহান্নামে, ওই মহিলাটা জাহান্নামে। আর একজন সাহাবা বললেন, ইয়া নবী গো, আমাদের গ্রামে একটা মহিলা আছে, মহিলাটা অত সালাত আদায় করে না, অত রমজান মাসে রোজা রাখে না, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে না, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে, আর মহিলাটা বেশি দান খায়রাত করে না, মাঝে মধ্যে 1 পচা আধখান করে রুটি দান করে, একটা গোটা রুটিও দেয় না, ফকির মিসকিনকে আধখান করে রুটি দেয়। কিন্তু মহিলাটা এত ভালো, কারোর সাথে ঝগড়া করে না, কাউকে কষ্ট দেয় না, আঘাত দেয় না, কোনো মানুষকে কোনো মানুষকে খারাপ বলে না, কোনো মানুষকে আঘাত দেয় না, কষ্ট দেয় না। লোকটা কি, ওই মহিলাটার কি হবে? আল্লাহর রাসূল বললেন মহিলাটা জান্নাতি, মহিলাটা জান্নাতে যাবে। তো ভাইরে আমার, সব চাইতে ভালো ইবাদত হচ্ছে সদাচরণ, মানুষের সাথে ভালো হয়ে থাকা, মানুষের সাথে মিশে থাকা, মানুষের সাথে মিলে থাকা, মানুষের সাথে আচরণ করবেন, কাউকে কষ্ট দিবেন না, কোনো মানুষকে আঘাত দিবেন না, কোনো মানুষের দুর্নাম করবেন না, কোনো মানুষকে বেজ্জত করবে না, কোনো মানুষের নাম বিগড়াবে না। মানুষের নাম বিগড়াতে হয় না, এটা বড় গুনাহ ভাই। কোনো মানুষের নাম বিগড়াবেন না, জীবনের নামটা বিগড়াতে হয় না, বুঝতে পারছেন? একটা মানুষের নাম আব্দুর রহমান, আপনি ওই লোকটাকে ডাক দিয়েছেন এই রহমানা, রহমানা করে লোকটার মনে দুঃখ হবে না? হবে কি হবে না? আব্দুল খালেক যদি বলেন এই খেলকে শুনতো, আব্দুল মালেক বলবে এই মাইলকে শুনতো, আব্দুল জব্বার কত সুন্দর নাম বলবে জেবরা এটা শুনতো। এটার নাম বিগড়া হলো না? মেয়ে ছেলেরা করবে কি ক্ষতি, খাতিজা নামটা কত সুন্দর, ওকে বলবে খত্তি। আয়েশা কত সুন্দর নাম, আল্লাহর বিবির নাম, আল্লাহর নবীর স্ত্রীর নাম আয়েশা, কিন্তু মানুষ আয়েশা নামটিকে রেখে আয়েশা বলে নাই, আইসি শুনতো। নাম বিগড়ায়, মেয়ে ছেলেরাও নাম বিগড়ায়, আর বাপ মা হয়েছে মানে ছেলে পিলার নাম বিগড়ার ওস্তাদ হয়েছে, মানে মা বাপই হচ্ছে বিগড়াই, বুঝলেন? ছেলের পুরো নাম, এক মুসলমানের হক অপর মুসলমানের উপরে হক হলো আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন। হযরত আলী এখানে শোনো, আমি আপনাকে ডাকবো আব্দুর রহমান ভাই, শোনো, আব্দুর রহমান বাবজি শোনো, আব্দুল খালেক বাবজি এখানে শোনো, আব্দুল জব্বার ভাই এখানে শোনো, আব্দুল জলিল ভাই একটু শোনো তো। ছোট বড় মানে ইজ্জত দিয়ে কথা বলবেন, লুতুবের সাথে কথা বলবেন, আর ভালো করে যদি ছ্যাঙ্গা খেলার তুলেন ছ্যাঙ্গালাত তুলবে। ওই মালদাতে একটা লোক আছিল, তোর নাম হলো নুহু, ওকে যদি লোক কহে নুহু, হ্যাঁ তো কি হ্যাঁ শোন না, হ্যাঁ কহ না, হ্যাঁ যদি ওকে কহবে নুহু বে কি বে শোনাবে তো কহ না বে, কেউ যদি নুহুজি বলে কি জি শোনো না, যে কহ না যে ভাই, দেখেন যেরকম শুনবে ওইরকম পাল্টা কম্পিউটারের মতন জবাব দেবে, যেরকম টেপে উল্টা কহে না, তো ওইরকম। তো কথাটা একটু খারাপ লাগলেও খারাপ নয়, ভালোই করছে, দাওয়াটা ভালো করছে। লুতুবের সাথে বলো যে আব্দুল জব্বার ভাই শোনো তো, ও বলবে হ্যাঁ ভাই কহ কি খবর, নাকি কত ভালো কথা। তো ছাইলা পিলাকে যদি বলো এ ভাই শুন তোরে ভাই, লোকটা চলে আসবে, শুনো তো বাজি একটু শুনে যাও তো, লোকটা চলে আসবে। আর যদি কহে যে আর বোঝাটা চাটতে পারে না, শুনতে পারে এখানে শুনতো, ওকে আমরা এটাকে কহা উড়ে যাবে নাকি।
আর নামটা ভালো করে ডাকেন। এক মুসলমানের ওপরে অপর মুসলমানের হক আছে নামটাকে পূর্ণ করে ডাকা, সুন্দর করে ডাকা। মানুষের নাম জীবনে ভাই বিগড়ায়েন না। মানুষের নাম বিগড়াতে হয় না, মানুষের পদব নাম রাখতে হয় না, মানুষের পদব বের করবেন না, মানুষের গলার নকল করবেন না। নকল করতে হয় না। কেউ কারোর নকল করে, গলার নকল করে না, নকল করবেন না। আর কোনো মানুষ, কত মানুষ কানাকে যখন দেখবে তো কানার সামনে যদি অ্যাক্টিং করে তো লোকটা মনে দুঃখ হবে। কোনো ন্যাংড়ার সামনে যদি ভোগা দেয় এরকম করে যদি হাঁটে একটা হ্যান্ডিক্যাপের সামনে মনে দুঃখ হবে না? হবে কি হবে না? আল্লাহকে হ্যান্ডিক্যাপ করেছে তো ওর সামনে যদি খালি এরকম করে হাঁটা লোকটার মনে দুঃখ হবে। আপনি সবখানে নেকি কিয়ামতের দিন দিয়ে তো আপনি বাঁচেন, লোককে কষ্ট দিয়ে যাবেন তো কিছু বলবেন আর কলজাতে আঘাত লাগলো দুঃখ পেলে, হ্যাঁ। কিন্তু কিয়ামতের দিন আপনি কোনো মানুষকে যদি কষ্ট দেন, আঘাত দেন, দুঃখ দেন, কিয়ামতের দিন আপনার নেকি মাইনাস হয়ে যাবে, ওর খাতায় ঢুকে যাবে। লাস্টের নেকি দিতে দিতে ওর গুনাহ বোঝার আপনি নমাজের নেকি পাহাড়ের সমান, রোজার নেকি পাহাড়ের সমান, হজের নেকি পাহাড়ের সমান, তাসবিহ জিকিরের নেকি পাহাড়ের সমান। এত পৌষ মাসে ঠান্ডাতে উজু করে নামাজ পড়ে এত নেকি কামিয়েছেন, পাহাড়ের পাহাড় নেকি। কিন্তু লোককে কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন, লোককে অপমান করেছেন, বেইজ্জত করেছেন। আপনি নেকি দিতে দিতে লাস্টের গুনার বোঝা মাথায় জাহান্নামে ঢুকে যেতে হবে। তো ভাই মানুষকে কষ্ট দেন না, আঘাত দেন না, এটা হচ্ছে ডাইরেক্ট অপমান করা। হোমাজা শব্দটা হলো ডাইরেক্ট, হোমাজাতিল লুমাজা, লুমাজা হচ্ছে পার্সোনাল। কোন মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবে না। আল্লাহর নবী বলেছেন তিনজন লোক যদি সফরে থাকো, তিনজন লোক যদি রাস্তায় থাকো, রাস্তায় চলো, হাটে যাও, মাঠে যাও, বাজারে যাও, যেখানে যাও, তিনজন লোক থাকলে দুইজন লোকে কান ফুসি করবে না, কানে কানে মুখ লাগিয়ে কথা বলবে না। একজনকে ছুপিয়ে তোমরা কথা বলো না। যদি ছুপিয়ে কথা বললাম ওই লোকটার মনে সন্দেহ হয়ে যাবে আমার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করছে, আমার ব্যাপারে কোনো ষড়যন্ত্র করছে, আমার কোনো বদনাম করছে। তিনজন থাকলে দুইজন কোনোদিন কানে কানে কথা বলবে না, ডাইরেক্ট কথা বলবেন, জোরে কথা বলবেন। কিন্তু ভাইরা আমার মানে কান ফুসি করবে না। আর মানুষকে মানুষের পার্সোনাল, মানুষের দুর্নাম করবে না, বদনাম করবে না, শিকায়ত করবে না। যদি আপনি শিকায়ত করেন, দুর্নাম যদি একটা লোকের করে দেন, এই দুর্নামটা আজকে পৌঁছুক, কালকে পৌঁছুক, পরশু পৌঁছুক, 10 বছর পরে পৌঁছুক, পৌঁছবে লোকটার কাছে। তোমার বদনাম করেছিল লোকটা, তোমার শিকায়ত করেছিল, তোমাকে এরকম ভাবে অপমান করেছিল, তোমার শিকায়ত করেছিল, কথাটা যখন শুনে নেবে লোকটার মনে এমন দুঃখ হবে ভাইরে আমার। মানুষ বেঁচে থাকে দিল মরে যায়, দিল মরে যায় মানুষ বেঁচে থাকে। কিন্তু ভাইরে আমার দিল মরে যায়, মানুষ বেঁচে থাকে, মানুষ বেঁচে থাকে, দিল মরে যায়। ওই লোকটার ওপরে মানুষের দিলটা মরে যাবে। লোকটা যদি কষ্টে পড়ে আযাবে পড়ে তাহলে কি হবে? লোকটাকে দুঃখ দিয়েছি, লোকটার দিল মরে গেছে। আপনি যদি আর আগে থেকে মরে যান, একবারে পচে যান, সরে যান, লোকটা খুশি হবে, ঘুরেও তাকাবে না, বলবে তোর দাওয়া ভালো হয়েছে। কিন্তু যদি লোকটাকে আপনি অপমান বেজ্জত না করেন, দুর্নাম শিকায়ত না করেন, কিয়ামতের দিন যদি লোকটাকে উঠিয়ে জিজ্ঞাসা করা হয় তো লোকটা বলে দিবে না, লোকটা খুবই ভালো ছিল, লোকটা খুব সুন্দর ছিল, লোকটার ব্যবহার ভালো ছিল, লোকটার উপরে কোনো দুঃখ থাকবে না। তো ভাইরা আমার, কোনো মানুষের দুর্নাম করিয়েন না, কোনো মানুষের শিকায়ত করবেন না, কোনো মানুষকে বেজ্জত করবেন না, কোনো মানুষকে অপমান করবেন না, আর কোনো মানুষের বেশি বেশি ভুল ধরার চেষ্টা করবেন না। মানুষের ভুল ধরাটা, বেশি বেশি ভুল ধরাটা জাহান্নামে হচ্ছে যাওয়ার কারণ। যারা বেশি ভুল ধরে বেড়ায় ওরা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। মানুষের ভুল ধরতে যাবেন না, অপমান করতে যাবেন না, বেজ্জতি করতে যাবেন না, মানুষের দুর্নাম করবে না, শিকায়ত করবে না, বদনাম করবে না, মানুষের কোনো শিকায়ত করবে না। লোকটা শুনলে দুঃখ পাবে। তো ভাইরা আমার, মানুষকে কষ্ট দিতে যায়েন না। আর বললেন নিল্লাজি জামা মালা ওয়াদাদা, যারা করে কি মালগুলোকে গনে 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 জমা করে, ধনগুলোকে জমা করে, নামাজ নাই, রোজা নাই, দিনের কাজ নাই, দুনিয়ার লোভে লালচায় মাত্তওয়ালা হয়ে গেছে। দুনিয়ার লোভে লালচায় বেঁচে গেছে, দুনিয়া দুনিয়া করছে, গনে 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 রাখছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে যদি করে যে আমার মাল আমাকে চিরস্থায়ী করে রাখবে, কখনো না ভাইরা আমার, তোমার মাল তোমার কাছে চিরস্থায়ী থাকবে না। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, চিরস্থায়ীর জন্য দেয়নি। তোমাকে বংশ বড় করেছে, তোমার বংশের গরম চিরদিন আল্লাহ রাখবে না। তোমার শক্তি চিরদিন থাকবে না, তোমার ধন সম্পদ তোমার কাছে চিরস্থায়ী থাকবে না। আজকে আছে যারা দেখেন
মানে যারা আগে আমরা ছোটতে দেখেছি যারা গরিব ছিল দরিদ্র ছিল এখন ওরা পয়সাওয়ালা, আর যারা মানে পয়সাওয়ালা ছিল এখন ওরা গরিব হয়ে গেছে। যারা দরিদ্র ছিল ওরা পয়সাওয়ালা, আর যারা পয়সাওয়ালা ওরা দরিদ্র ওরা গরিব হয়েছে। আল্লাহ এটা রদ বদল করবে। তো ভাইরা আমার মনে করবেন না আমার পদ আমার কাছে থাকবে, আমার সম্মান আমার কাছে থাকবে, আমার ইজ্জত আমার কাছে থাকবে এই বলে অহংকার দেখায়েন না, ফখর দেখায়েন না। আল্লাহ যে কোনো টাইম আপনার কাছ থেকে সম্মান আল্লাহ দিতেও পেরে সেটা আল্লাহ কেড়েও নিতে পারবে। অত ইজ্জমান তাসা অত জিল্লমান তাসা, আল্লাহ ইজ্জতও দিতে পারে, আল্লাহ জিল্লতও দিতে পারে। তো ভাই কোনদিন আপনার সব দিন একরকম থাকবেন না। এই যে জামানিটা ছিল ভাই, একটু চিন্তা করেছেন? একটু চিন্তা করে দেখেন, যখন জামানি ছিল মানুষের জামানি থাকে তখন ওরে বাপরে মনে হচ্ছে ঠক ঠকে মাটিকে খুঁড়ে ফেলে দেয় নাকি? আর যখন বয়স হয়ে যায় জামানি শেষ হয়ে যায় তখন বালুও খুঁড়তে পারবে না, তাহলে স্প্রে করা মেশিন ভুর ভুর করে বালুও খুঁড়তে পারে না। কি মনে মনে ভাববে জামানি আছো বাবরে খুব হিট মানে তাগত আর শরীরে খুব, কিন্তু তুমি যে বালুটি খুঁড়তে পারো না, তোমার হুঁশ নেই যে জামানিতে তুমি রোড খুঁড়ে ফেলে দিয়েছিলে, আর এখন বালুর ওপরে তুমি বালুটি তোমার মানে স্প্রে করা মেশিনের মতন ভিড় ভিড় করছে, একটা বালু হটাইতে পারো না, তোমার জামানি কোন ঠেকেছে হুঁশ আছে? হ্যাঁ, মানুষ পৃথিবীতে বুড়িয়ে যায় ভাই, প্রত্যেক মানুষ বুড়িয়ে যাবে, কিন্তু মানুষের মন বুড়ায় না। বুঝতে পেরেছেন? মানুষের মনটা কোনোদিন বুড়ায় না। তো কথা হচ্ছে ভাই যে কোনোদিন মনে করিয়েন না, অহংকার করিয়েন না, ফখর করিয়েন না। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না। যারা অহংকার করে আমার শক্তি আমার কাছে, আমার পদ আমার কাছে, আমার ধন আমার কাছে, আল্লাহর রাসূল বলেছেন কালা ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যে হিংসা করে, যে অহংকার করে, ওর পূর্ণগুলোকে আল্লাহ ওইভাবে ধ্বংস করে যেরকম কাঠগুলোকে লকড়িগুলোকে আগুনে খেয়ে নেয়, আগুনে জ্বলিয়ে দেয়, কাঠগুলো লকড়িগুলোকে জ্বালানগুলোকে জ্বলিয়ে দেয়, ওইরকম আপনার নেকিগুলো পুণ্যগুলো সব জ্বলে যাবে যদি হিংসা করেন। পরের উপরে হিংসা করতে হয় না। হ্যাঁ ইনশাআল্লাহ। তো এইবার কথা হচ্ছে ভাই যে আপনারা মনে করিয়েন না আমার ধন আমার কাছে থেকে যাবে, আমার টাকা পয়সা আমার কাছে থেকে যাবে, ধন সম্পদ আমার কাছে থাকবে, কোনোদিন থাকবে না। আপনার একদিন এখন আছে আপনার, আপনি ভালো আছেন তাগড়া আছেন, একদিন হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, আপনি লড়মে গেলেন, পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, আপনার গাড়ির ড্রাইভার আপনার বেটা হয়ে গেল, গাড়ি ধরে নিলে, আপনার হ্যান্ডেল ধরে নিল আপনার বেটা, আপনার বেটা যেদিন ড্রাইভার হয়ে যাবে হ্যান্ডেল ধরে নিবে, আপনি প্যাসেঞ্জার হয়ে গেলেন, সেদিন আপনার আর চাক্কা চলবে না, মালিকানা চলবে। আজকে ভালো আছেন, আমি 10,000 টাকা দিয়ে দিলাম, দান করে দিলাম, বেটা রুকবে যে কিনে দিলে যাবা। আর যেদিন আপনার বেটা গাড়ি ধরে নেবে, আপনি পর্তাবিন হয়ে গেলেন, সেদিন 5,000 টাকা দিলে, 2,000 টাকা দিলে বলবে তুমি এরকম অচল হয়েছো, টাকাটা রাখলে কাজ দিত, এত ওষুধ পানি লাগছে, এত জামালা, তো তুমি টাকাটা কিনে দিলে, হ্যাঁ দিয়ে দেখ 200 দিয়ে দেখ, 2-3 হাজার টাকা কিনে দিয়ে দিলে, এই দেখেন আপনার বাধা চলে আসবে। তো আপনি যতদিন মালিকানা করছেন, আপনার কখন মালিকানা শেষ হবে আপনি জানেন না, কখন আপনার মাল ধ্বংস হয়ে যাবে আপনি জানেন না। যতদিন শরীর ভালো আছে, আপনার হাতে মালিকানা আছে, আপনার হাতে হ্যান্ডেল আছে, আপনি দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, আল্লাহর রাস্তায় দান করে দেন, কেউ রুখতে পারবে না, কেউ নিষেধ করবে না। আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে তোমরা হে মুমিনগণ তোমরা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিকে বলে আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকিও না। যারা বিরত থাকে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরাতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন আমি তোমাকে যা রিজিক দিয়েছি সে রিজিক থেকে তুমি দান করো, তুমি রিজিক থেকে দান করো, রিজিক থেকে তুমি ভয় করো। তোমাদের মৃত্যু আসার আগে আগে, তোমার মত আসার আগে আগে তুমি দান করো, তোমার বড় শ্বাস উঠার আগে আগে দান করো। তোমাকে যে রিজিক দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন সম্পদ দিয়েছে, এই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় মাদ্রাসা মসজিদে ভয় করো। তোমার মৃত্যু আসার আগে আগে, না হলে তখন তারা বলবে আল্লাহ আমাকে কিছুকাল সময় দেওয়া হোক, টাইম দেওয়া
হোক, আমি দান খায়রাত করে সাদকা করে সৎ সিলসিলাহীনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কোনো মানুষের কোনো প্রাণীর নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায়, আল্লাহ কোনো প্রাণীকে অবকাশ দেন না, কোনো প্রাণীকে ছেড়ে দেন না। আর তোমাদের বিষয় আল্লাহ সব কিছু অবহিত আছেন, সব কিছু আল্লাহ জানেন যে তুমি দান করনেওয়ালা না বিনা দান করনেওয়ালা। তো ভাইরে আমার, যতদিন ভালো আছেন, সুস্থ আছেন, ইবাদত করেন, যতদিন ভালো আছেন দান করেন, সাদকা করেন, খায়রাত করেন। যেদিন আপনার মালিকানা চলে যাবে, আপনার বেটার আপনার জন্য দান করবে না। আর আপনি ছেলের জন্য, পিলের জন্য, বেটার জন্য, বেটির জন্য, ছেলে মেয়ের জন্য চুরি চামারি বেঈমানি শয়তানি সুদ খেয়ে আর কত রকম করে হারাম উপায় তুমি টাকা পয়সা উপার্জন করে বাড়ি করলা, গাড়ি করলা, ছেলের জন্য সব ধন সম্পদ রেখে যখন মরে যাবা, কিয়ামতের দিন তোমাকে হিসাব লাগবে। জাহান্নামে তোমাকে যেতে হবে, তোমার ছেলে যাবে না, তোমার বেটা যাবে না, তোমার বেটি গোনা নিবে না, তোমার স্ত্রী গোনা নিবে না, তোমার ভাই নিবে না, বাপ নিবে না, কেউ নিবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে দিলেন যেদিন ভাইকে দেখে ভাই পালাবে, বাপকে দেখে বেটা পালাবে, বেটাকে দেখে বাপ পালাবে, মাকে দেখে বেটি পালাবে, বেটিকে দেখে মা পালাবে, ওয়া সাহবাতিহি ওয়া বানিহি। স্ত্রীকে দেখে পুরুষ পালাবে, পুরুষকে দেখে স্ত্রী পালাবে, কেউ কারোর চিরানি নেবে না। তাহলে কেন দুনিয়াতে ধন সম্পদ এত টাকা 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 করছেন? আর বেঈমানি শয়তানির চুরি ডাকাতি রাহাজানি কেন করছেন ভাই? নিজকে নিজ ঠগিয়েন না, নিজকে নিজেই জাহান্নামে প্রবেশ করায়েন না। ছেলে আপনার কাজ দিবে না, বেটি কাজ দিবে না, বেটা কাজ দিবে না, স্ত্রী কাজ দিবে না, মা কাজ দিবে না, বাপ কাজ দিবে না, ভাই কাজ দিবে না, বোন কাজ দিবে না। পৃথিবীর কোন দশ বন্ধ, পৃথিবীর কোন মানুষ আপনার কাজে আসবে না ভাই। আপনার জবাব আপনি দিবেন, আপনার গাড়াতে আপনি যাবেন। তো ভাই আমার, আল্লাহর রাস্তা আপনি দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, মাদ্রাসায় দান দিয়ে যান, মসজিদে দান করেন, ফকির মিসকিনকে দান করেন, ইয়াতীমের মাথায় হাত বলেন। আপনি ভালো কাজ পৃথিবীতে করেন, সৎ আচরণ করে, দান খায়রাত তাসবিহ জিকির করে পৃথিবী থেকে যাবেন ভাই। তো আসেন, এখানে যদি আপনার মানে কোনো একটা দুর্ঘটনা হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়, আপনার সঙ্গে সঙ্গে আপনার জব বন্ধ হয়ে গেল, আপনি বলতে পারবেন না আমার বাক্সে টাকা আছে, টাকাটা মাদ্রাসা দান করে দিও, মসজিদে দিও। বলতে পারবেন না 5 কাঠা জমি আমার মাদ্রাসায় দিয়ে দিও, সাদকা করে দিলাম। হঠাৎ জব বন্ধ হয়ে গেল, কি করবেন? হঠাৎ আপনি অচল হয়ে গেলেন, মালিকানা চলে গেল, আপনার কাজ দিবে না। তো ভাই, যতদিন চলাফেরা করছেন ততদিন আপনি করেন। আল্লাহর নবী বলেছেন 3টা টাইম আল্লাহ 3টা জিনিসকে খুবই পছন্দ করেন। কোনটা 3টা জিনিসকে পছন্দ করেন? দরিদ্র অবস্থাতে দান করলে আল্লাহ বেশি পছন্দ করে, গরিবী অবস্থাতে দান করলে আল্লাহ পছন্দ করেন, এবং কঞ্জুসি অবস্থাতে, কৃপণ অবস্থাতে দান করলে আল্লাহ বেশি খুশি হয়। আর আল্লাহ খুশি হয় কখন? এই যে পুষ মাসের ঠান্ডাতে হাত বের করা যায় না, সুইটার খোলা যায় না, এই ঠান্ডা পানিতে যে উজু করে নামাজ পড়বে আল্লাহ বেশি খুশি হন। আর খরার দিনে 14 বৈশাখ মাসে যে শুকিয়ে হাড় কাপ হয়ে যাচ্ছে, ওই অবস্থাতে যদি আপনি রোজা রাখেন, তো গরমকালে রোজা করলে আল্লাহ বেশি খুশি হয় রে ভাই। তো আল্লাহর ইবাদত যত আছে পৃথিবীর বুকে, সমস্ত ইবাদতের মধ্যে পাওয়ারফুল ইবাদত, শক্তিশালী ইবাদত হচ্ছে দান করা, সাদকা করা। আল্লাহর রাস্তে দান করাটা এর মতন শক্তিশালী ইবাদত আর পৃথিবীতে নাই। পৃথিবীর মধ্যে यार থেকে শক্তিশালী ইবাদত আর পৃথিবীতে নাই ভাই। তো কথা হচ্ছে যে ইনশাআল্লাহ আপনারা আসেন, আল্লাহর ওয়াস্তে একটু দান করেন ভাই, 2-4 মিনিট নাকি, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো আপনাদের জন্য ভাই। আসেন, এসে দেন একটু, দেখেন এর মতন ইবাদত আর নাই। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, একটু দেন। आप जिस रास्ते से आते हैं यही इदारा है मदरसा मिफ्ताहुल उलूम तमसीरुद्दीन सदलपुर कला। आप देख ही रहे हैं कि मदरसा में कितना पैसा खर्च हो सकता है, और शाम से लेकर अभी रात का 1 बजने वाला है। आप कितना ताउन किए हैं वो भी आपकी नजर के सामने है। अभी